কালাধন কালাধন বলে তো এলো, আসলো, ক্ষমতায় আসলো, কিন্তু কালাধন এখনো কোথায় মোদিবাবু? এখনো কোথায় কালাধন? আর 15 লাখ টাকা কোথায় মোদিবাবু? মোদির গ্যারান্টিতে আমাদের অত বিশ্বাস নেই। আমরা সবসময় দিদিকেই ভালোবাসি, দিদি যেমন কাজই করুক তবু আমরা দিদিকেই চাই। আপনার মন্ত্রীরাই যদি পকেট ভর্তি করে তাহলে হবে কোত্থেকে বলুন? আপনি এটা বলুন তো, মন্ত্রীরা যদি তাদেরকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, আর আমাদের তাহলে কি হবে? আমাদের এখানে দিদি এখন হওয়া থেকে মরা পর্যন্ত ফেসালিটি দিচ্ছে, আমরা সব ফেসালিটি পাচ্ছি। প্রসূন ব্যানার্জিকেই তো দেওয়া হবে ভোট। একবার দেখা যায়নি, খুবই বাজে লোক, একবারও ওনাকে দেখতে পাইনি আমরা, কোনোদিন ওনাকে দেখতে পাইনি। নামই শুনেছি প্রসূন বন্দ্যোপাধ্যায় কাজে কিছু করেনি, তার জন্য আমরা ওই প্রার্থীকে একদম আমাদের পছন্দ না। না না, কোনোদিন তাকে চোখেই দেখিনি, এই ভোটের সময় টিভিতে দেখি। হাওড়া লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে? সব্যসাচী চ্যাটার্জি। আপনার পছন্দের প্রার্থী? সব্যসাচী ছাড়া আবার কে আছে? আমরা তৃণমূলকেই চাই। আমাদের এখানে যেই থাক প্রসূন ব্যানার্জিই থাকবে, এখানে বিজেপি বলে কোনো নেই। আসলে মোদি ডায়লগ খুব ভালো পারে, মোদি অভিনেতা, অনেক বড় অভিনেতা, অভিনয়টা খুব ভালো পারে। দিদি তো সৎ লোক, সৎ মহিলা, কিন্তু দাদা তো আর আসে না এখানে খুব একটা, দাদাকে অতটা ওইদিকে নিয়ে ব্যস্ত থাকে, সেটার কথা নয়। দিদি মোটামুটি যেগুলো বলে সেগুলো করে। সবই জেল খাটছে কেন সেগুলো বলুন। একটা মন্ত্রী জেলে যাবে কেন, এটা ভাবতে হবে। ছবি তুললে আর কি হবে। আমার কাছে দিদিও ভালো আর দাদাও ভালো, কেন আমাকে দিদিও খাওয়াচ্ছেন, আমি খেতে খাওয়া মানুষ, আর দাদাও খাওয়াচ্ছেন, এই হলো কথা। লোকসভা ভোটে হাওড়া থেকে কাকে চাইছেন, তৃণমূল, সিপিএম না বিজেপি? দেখুন, আমি যেটা জানি, আমি কোনো পার্টি করি না, আমি মানে কি বলবো, আর তুমি আমার নাতনির মতন বয়স, কথাটা হচ্ছে মানা যে আমি প্রসূনকে এলেও মানে আমার কোনো বাহবা হবে না, আর রথীন চাকতি এলেও কোনো বাহবা হবে না, কোনো সুবিধেই পাবো না, আমরা খেতে খাওয়া মানুষ, কি গো, তাই তো? তা আমার যেটা ধারণা মনে হয় প্রসূনই বেরোবে, কেন বড় ফুটবল খেলোয়াড়, ও গোল দেবে। মোদি গ্যারান্টি তো আমরা এখানে পছন্দ করি না, ও রাখলে আরো এই যে আপনার বলুন না, এই যে গ্যাস এখন 100 টাকা কমিয়ে ভোট এসে গেলে আবার 1400 টাকা গ্যাস হবে, দেখুন কিভাবে পয়সা উঠবে ইলেকশনে। আমার দেখুন পছন্দের প্রার্থী তো এখন তো রয়েছে, সব্যসাচী বাবু তো রয়েছে, এবার কি করে এখন আগে থেকে এখন কি করে বলবো, এখন পছন্দের প্রার্থী তো আমার সব্যসাচী বাবু রয়েছেন, আমার খুব পছন্দের প্রার্থী। হাওড়া শিল্প ঠিক নেই, এখন কোনো কাজকর্ম আমাদের ঠিকঠাক হচ্ছে না। কাজ করেছে, আমাদের তো বাড়ির সামনে কিছুই হয়নি, যেই আসুক কিছুই আমাদের হয় না। আমাদের সকালবেলা উঠে মানে বর্ষাকালে তো বেরোনোই যায় না ঘর থেকে, জানলা দিয়ে দেখতে হয়, ওই দিকের লোকেরা তো আসতেই পারে না এই রাস্তা দিয়ে। গতবার ভোট দিয়ে যাদের জিতেছিলেন জানাননি তাদের? কেউ আসেনি, কাকে জানাবো? লোক আসবে তবু তো জানাবো, কাকে জানাবো? হ্যাঁ, কি বলছেন? বসন্তের কোকিল, কে বসন্তের কোকিল? ওই প্রসূন ব্যানার্জি হোটেলেই আবার আসবে, তারপর নেই। এবারে পছন্দের প্রার্থী হিসাবে কাকে চাইছেন হাওড়া লোকসভা কেন্দ্র থেকে? কাকে চাইছি সেটা মনের ব্যাপার, এখন বলা যাবে না। প্রসূন ব্যানার্জি এখানে কি কি কাজ করেছে, এমপি ফান্ড থেকে কি কি কাজ হয়েছে? কিচ্ছু করেনি, কিচ্ছু হয়নি, জানি না আমরা। আমাদের এখানে জল জমে যায়, সবসময় ডুবে থাকে। সিপিএম একদম হাওড়া শিল্পর কথাই বন্ধ করে দিন, এই তো বসে রয়েছে, এই বয়সে নাহলে বসে থাকি, কিছু না কিছু কাজ করি। শিল্পকে যা অবস্থা করেছে, কোনো জায়গায় গেলে বলছে কাজ নেই, লোহার নামটাই মুছে যাচ্ছে দিনের দিন। ওই দিন মজুরে যা, ওই কারোর রাজমিস্ত্রি জোগাড়, কারোর কই বাগান পরিষ্কার, এই করে চালাতে হচ্ছে, কিছু করার নেই। প্রসূন ব্যানার্জি এখানে জিতেছিলেন, কি কি কাজ করেছে জনগণের স্বার্থে? প্রসূন ব্যানার্জি কি করেছে বলতে পারবো না, পার্টিগত ব্যাপারে কোনো কথা বলতেই পারবো না, ব্যাপার কোনদিন পার্টি করিনি, ও জানি না। সরকার বুঝি না, যে দল আমাদের অভাব অভিযোগ প্রয়োজন নিয়ে লড়াই করছে, আমরা তাকেই সমর্থন করব। গত 5 বছর প্রসূন ব্যানার্জিকে ভোটের পর আর এলাকায় দেখেছেন? ওই ভোটের সময় একবার দেখেছি, আর দেখতে হয়নি। হাওড়া লোকসভা থেকে কাকে চাইছেন, তৃণমূল, সিপিএম না বিজেপি? দেখুন, আমরা চাইছি আমাদের জন্য যে লড়াই করে, যে আন্দোলন করে, যে প্রতিবাদ করে, তাকেই। সেটা হচ্ছে আমরা বামপন্থীকেই চাই। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি? হাওড়া লোক কিচ্ছু করেনি, অল আর ফার্স, সব মাথা মানুষকে বোকা বানানোর চেষ্টা, আর কিছুই নয়। ছোট কারখানা তারা কাজের অভাবে বন্ধ হয়ে গেছে, প্রচুর বেকার আমাদের এখানে সমস্যা,
প্লাস এই যে দেখছেন কর্পোরেশনের যে সুযোগ সুবিধে কিছুই আমরা পাই না। আপনার এলাকার জনপ্রতিনিধিদের জানান না? সব জানাই, তাকে তো সে খালি দেখি রাস্তা দিয়ে মোটর সাইকেল চেপে চলে যায়, কই পাড়াতে কোনোদিন ঢোকেন না। কে তিনি? যিনি এখানকার কাউন্সিলর ছিলেন, তিনি এখন তো কর্পোরেশনের ইলেকশন অনেকদিন হয় না, এখন আর তিনি নেই, কিন্তু যিনি ছিলেন তার কথাই বলছি আমি। এবার লোকসভা ভোটে আপনি কাকে চাইছেন, পছন্দের প্রার্থী কে? দেখুন, এইভাবে বলা যাবে না পছন্দের প্রার্থী, ভোটের সময় আসে, তারপর আর পরবর্তীকালে তাদের দেখা যায় না। বলতে গেলে একটা জিনিস বলতে হয় যে আমরা যে অবস্থায় দেখে এসেছি আর আজ যে পরিস্থিতি আমরা দেখছি, পরিস্থিতি ভালোর দিকে কিছু যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না ব্যক্তিগত মত। এই হচ্ছে ব্যাপার। প্রসূন ব্যানার্জিকে কি আবার চাইবেন নাকি পরিবর্তন? দেখুন, আমরা তো একটা জিনিস এটাই বলবো যে পরিবর্তন ঠিক ওইভাবে বলবো না, বলতে গেলে একটা জিনিস বলতে হবে আমরা কাজ দেখব। ঠিক আছে, প্রসূন ব্যানার্জিকে দেখলাম, তার কাজও দেখলাম, এবার দেখা যাক কেমন কি কাজ করেছে। সে তো উন্নয়ন আপনি নিজেই দেখতে পাচ্ছেন, এটা তো আমাদের বলে দিতে হবে না কতটা কি কাজ হয়েছে না হয়েছে। লোকসভা প্রার্থী প্রসূন ব্যানার্জি দাঁড়িয়েছে, ঠিক আছে, প্রসূন ব্যানার্জি। প্রসূন ব্যানার্জিকে 10-এ কত দেবেন? কাজ করেছে ঠিকই আছে, 7-8 দেওয়া যেতেই পারে। আমরা খেটে খাওয়া লোক, আমাদের সরকারের কাছে কিছু পাওনা নেই। আপনি কাকে চাইছেন হাওড়া থেকে? ওই প্রসূন ব্যানার্জি। প্রসূন ব্যানার্জি এমপি ফান্ড থেকে কি কি কাজ হয়েছে? ভালোই কাজ হয়েছে, কি কি করেছে প্রসূন ব্যানার্জি? সব কিছু করেছে। আমি তো চাইছি প্রসূন ব্যানার্জিকে, কিন্তু হলে কি হবে, কাজ যদি ভালো করে নিশ্চয়ই চাই। গতবার উনি জিতেছিলেন, কি কি কাজ করেছে এখানে? গতবারে কাজ করেছিল, মোটামুটি ভালো কাজই করেছিল। কি কি করেছে? ওই স্টেডিয়াম করেছিল, খেলাধুলো দিয়ে কোনো পুজো সাথে দেখা করেছিল, এসছিল বলুন। আপনি কাকে চাইছেন? দিদি 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 প্রসূন ব্যানার্জি। আমার যতটুকু দেখা তো অনেকটাই কাজ হয়েছে, ডিটেলস বলতে পারবো না, তো অনেকটাই কাজ হয়েছে। রাজ্য সরকার কেন্দ্র সরকার কার থেকে কি সুযোগ সুবিধা পেয়েছে? রাজ্য সরকার থেকে সুযোগ সুবিধা পেয়েছে, অবশ্যই রাজ্য সরকার। আর কেন্দ্রীয় সরকারও তো বেশিরভাগ মানে মিথ্যে প্ররোচনা করে চালিয়ে যাচ্ছে। মোদিকে কখনই চাইছি না, মোদির গ্যারান্টি বলে কিছু নেই, মোদি শুধু ফেক পাক, আর কিছু নেই। প্রসূন ব্যানার্জি এর আগে অনেক কাজ করেছে, সেই জন্য প্রসূন ব্যানার্জিকে চাইছি। প্রসূন ব্যানার্জির ক্যান্ডিডেট হিসেবে খুব ভালো ফিটনেস ক্যান্ডিডেট, সেই জন্য প্রসূনকেই চাইছি। মোদি তো অনেক বড় বড় গ্যারান্টি দিয়েছে, কিন্তু 15 লাখ টাকা তো এখনো পর্যন্ত মানুষকে দেয়নি। ও তো অনেক গ্যারান্টি দিয়েছে, অনেক কিছু বলেছে, কোনো কিছুটাই তো হয়নি। শুধু আসলে মোদি ডায়লগ খুব ভালো পারে, মোদি অভিনেতা, অনেক বড় অভিনেতা, অভিনয়টা খুব ভালো পারে, তো মোদিকে অ্যাক্টিং এর দিকে কেউ ফেল করতে পারবে না। 15 লাখ টাকা তো এখনো পর্যন্ত কেউ পেলোই না। আর কালাধন 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 বলে তো আসলো ক্ষমতায় আসলো, কিন্তু কালাধন এখনো কোথায় মোদিবাবু, এখনো কোথায় কালাধন? আর 15 লাখ টাকা কোথায় মোদিবাবু? শুধু রাজনীতি করে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এক প্রকার মোদিবাবু। সরকার মানুষকে এক প্রকার উল্টো পথে পরিচালনা করছে। এই এখন ভোটের মুখেতে গ্যাসের দাম কমিয়ে দিয়েছে, তারপর আবার বাড়িয়ে দেবে। আজকে পেট্রোল কি অবস্থা, আমাদের পেট্রোলের কি অবস্থা আজকে দেখুন, পেট্রোলের দাম কোথায়। ভোট আমি ঢোটাতে দেবো। কেন, কাউকেই পছন্দ হয়নি? রাজনীতি মানে তো নোংরা জিনিস, নোংরা জিনিস আমি পছন্দ করি না। লোহার বিজনেস প্রায় অচল। আগে যেমন হাওড়ার মধ্যে মানে আমাদের শিল্প বলতে হাওড়াটাই বোঝাতো, এখন তাও মানে মরমর অবস্থা। কোনো রকমে যার একটা মেশিন আছে সে তো মানে সেই দিন আনা দিন খাওয়ার মতো, হ্যাঁ, লোক রাখলে সে আর নিজে খেতে পাবে না, এমন পরিস্থিতি। এখন ওই যে যা পাচ্ছে একটা ছোটোখাটো দোকান করছে। হ্যাঁ, এই যেমন ধরুন আমাদেরই, হ্যাঁ, আমরা একটা ছোটোখাটো দোকান এই সবে 3 মাস চালু হয়েছে। তা আমরাও সব এক সময় লোহার লাইনে কাজ করতাম, কিন্তু লোহার পরিস্থিতি এমন হয়ে গেল যে সেখান থেকে আমাদের ছাঁটাই হতে হলো। কোম্পানি ছাঁটাই করে দিল। যেখানে ধরুন 20-25টা লোক আছে, সেখানে 10টা লোক রাখবে। হ্যাঁ, মাইনে দিতে পারছে না, কতদিন আর পড়ে পড়ে মার খাবে, না খেয়ে তো আর কাজ করা যায় না। সেই রকম পরিস্থিতি থেকে আজ আমি ধরুন
সেই রকম পরিস্থিতি থেকে আমি নিজেই বেরিয়ে এসেছি। একসময় আমি একটা বড় কারখানার ম্যানেজারি করতাম। সেই ম্যানেজারি পোস্ট থেকে আমাকে, যেহেতু আমি কম্পিউটার জানি না, হ্যাঁ, আমার সেখানে ভালো মাইনে ছিল। যেহেতু আমি কম্পিউটার জানি না, তাই আমাকে ছাঁটাইও করে দেওয়া হলো। আমি তো একটা শিল্প কারখানা কাজ করি, মোটামুটি আগের তুলনায় মাঝে তো এই কারখানা ডামাডোল যায়, বছরে হয়তো 2 মাস কাজ থাকে না, সেটা হতে পারে, কিন্তু এখন তো কাজের চাপ মোটামুটি প্রত্যেকটা কারখানায় আছে। লোকসভা ভোটে হাওড়া লোকসভা থেকে কাকে চাইছেন পছন্দের প্রার্থীকে? আমাদের খুব পছন্দের প্রার্থী মানে তৃণমূল, প্রসূন ব্যানার্জি। মোদির গ্যারান্টিতে আমাদের অত বিশ্বাস নেই। আমরা সবসময় দিদিকেই ভালোবাসি, দিদি যেমন কাজই করুক তবু আমরা দিদিকেই চাই। কথা হচ্ছে আমরা মোদি কি করলো না করলো আমরা সত্যি অতটা দেখি না, আমরা দেখি দিদি কি করছে না করছে। আমরা দিদির ওপরই ভরসা করি, দিদিকেই চাই। আবার দিদি যা করেছেন যথেষ্ট করেছেন, করবার চেষ্টা করছেন, কিন্তু মোদি অনেক কথাই বলেছিলেন কিন্তু বাস্তবে তিনি কিছুই করেননি। ধরুন ওনার কথা ছিল কি যে প্রতিটি লোকের ঘরে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে জমা পড়বে, কিন্তু আদৌ সেটা কিছুই পড়েনি। প্লাস আরও অনেক কিছু উনি যেগুলো দিয়েছেন সব ভুয়ো প্রতিশ্রুতি, কোনো কার্যকারিতা কিছুই হয়নি। কিন্তু এই যে হাওড়া মেট্রো চালু করে দিল, গঙ্গার নিচ থেকে মেট্রো চলছে, এটা তো ওয়ান্স আপন এ টাইম, এটা ইন্দিরা গান্ধী এসেছিলেন, মিটিং করেছিলেন, যখন উনি ফিরছেন মানে ব্রিগেড থেকে যখন এয়ারে যাচ্ছেন সেই সময়, তখন তোমরা হওনি, সেই সময় এরকম ঠিক করছে লোক দেখে ওনার মনের ভেতরে একটা এলো। উনি সেই সময় বোধহয় সিদ্ধার্থ শঙ্কর রায় বোধহয় আমাদের চিফ মিনিস্টার ছিলেন, ওনাকে ডেকে বললেন, সিদ্ধার্থ শঙ্কর রায় তার সব পরিকল্পনা দিলেন বা দেওয়ার পরে সেটাই বাস্তবিত হয়েছে। হাওড়া লোকসভা কেন্দ্র থেকে আপনার পছন্দের প্রার্থীকে? ও দেখুন, ও বলতে গেলে ওই উনি যা বললেন তাই। আমরা ইনবর্ন কংগ্রেস করি, এখন দিদির কাজেতে আমাদের ভরসা বা বিশ্বাস আছে। মোটামুটি ধরুন আমরা ওই তৃণমূলকেই দেবো। প্রসূন ব্যানার্জি। প্রসূন ব্যানার্জিকে কেন চাইছেন? প্রসূনদার আর যাই হোক, উনি আমাদের এলাকায় মোটামুটি ঘুরতেন। আসলে একটা লোকসভা কেন্দ্র সেটা তো বৃহত্তর এলাকা নিয়ে, তা সব সম্ভব নয়, কিন্তু ওনার একটা পার্সোনাল অফিস আছে বা আছে, সেখানে গেলে লোকের সঙ্গে যোগাযোগ করে বা করবার চেষ্টা করে। এছাড়া আর কাকে কি দেবো? আপনি কাকে চাইছেন? আর প্রসূন ব্যানার্জি চাই। হাওড়া লোকসভায় আপনার পছন্দের প্রার্থীকে? তৃণমূল, সিপিএম না বিজেপি? দেখতে গেলে দুটো পার্টি খারাপ না, দুটো পার্টি ভালোই। তৃণমূল ঠিক আছে, বিজেপি ঠিক আছে, ওর জায়গা ঠিক আছে, ও নিজের জায়গা ঠিক আছে। আপনি কাকে চাইছেন? আমি চাইবো কাকে? আমরা তো যে আমাদেরকে যে মানে ভালো করবে, যে করবে ওকে চাই। কে ভালো করলো? ভালো এখন তো আমাদের তখন তো ভালো কিছু করেনি, আর কি হবে আগে থেকে দেখা যাচ্ছে, দেখা যাক কি হবে। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি? দিদি তো যার করছে, আর মোদি তো বিজেপি তো এখান থেকে নেই, আর বিজেপি কথা কি বলবো? সবাই সমান, যে আসবে সেই রাবণ, আমরাই সেটা জানি। এখানে এতে বলার কিছু নেই, যে যার আসবে, গদি পেলেই সে রাজা, আর আমরাই হচ্ছে পূজা হয়ে ঘুরবো রাস্তাঘাটে। ডিউটি ওটা, ওই একবার বছরে আসবে, হাত জোর করবে, সবাই আসবে। কাকে চাইছেন? মমতা দিদি। আপনি কাকে চাইছেন? হাই ভैया ওই আপনি কাকে চাইছেন? ওই মমতা। কাকে চাইছেন? তৃণমূল, সিপিএম না বিজেপি? তৃণমূল। হ্যাঁ, তা অনেক সাহায্য করছে, সবাইকে সবকিছু দিচ্ছে, পড়াশোনা সাইকেল দিচ্ছে, সবকিছু ফোন দিচ্ছে, চাইবে না? চাইবে তো। প্রসূন ব্যানার্জিকেই তো দেওয়া হবে ভোট। হাওড়া লোকসভায় কাকে চাইছেন? তৃণমূল, সিপিএম না বিজেপি? তৃণমূল তো বরাবরই তো এখানে সিটটা নেয়, তৃণমূলই থাকবে। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি? দিদির উন্নয়ন, মোদির গ্যারান্টি আমার কিছু লাগে না। মোদি গ্যারান্টি দেয় তো? না, আমার কোনো কিছু লাগে না। সে যখন বলেছে যে মধ্যবিত্ত লোকেদের জন্য আমি নেই, আমি বড় লোকের জন্য আছি, তাহলে কি আমার রয়েছে বলুন? আমি যা বলি পরিষ্কার বলি, আর আমি সাধারণ মানুষ, খেটে খাই। মোদি সবই ভালো, খারাপ নয়, গ্যারান্টি ইজ গ্যারান্টি। কিন্তু এই যে যবে থেকে মোদি এসছে
তবে থেকে একটা মানে কোটি কোটি মানে সিনিয়র সিটি আছে, এবং 5 বছর থেকে নিয়ে 12 বছর অবধি হাফ টিকিট ছিল, তোমরাও হয়তো দেখেছো হয়তো। আর মোদি আসতে ওটা ফুল, বাচ্চাদেরও ফুল হয়ে গেছে, কোনো ছুটছাট নেই। আর সিনিয়র সিটি একদম তুলে দিয়েছে। হ্যাঁ, এইখানে আমাদের দুঃখ, বাকি মোদি কাজ ভালো, সব ভালো। দিদি মাথা উপরে মোদি বসে আছে, দিদি অমনি নাচছে না, দিদি বলছে এটা দিচ্ছে না সেটা দিচ্ছে না, কিন্তু ওটা লুকোচুরি খেলছে, ওটা আদৌ পার্টি লোক জানে না। হ্যাঁ, দিদিকে নিশ্চয়ই দিচ্ছে, নাহলে এতদিন তাহলে 100 দিনের কাজে টাকা যায়নি কেন? দিদি ওখানে করে যাচ্ছে, দুজন মিলে আছে, সেটিং হয়ে আছে। হ্যাঁ, কোনো ব্যাপার নেই, আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে। কথাটা হচ্ছে কি, আমার কাছে দিদিও ভালো আর দাদাও ভালো, কেন আমাকে দিদিও খাওয়াচ্ছেন, আমি খেতে খাওয়া মানুষ, আর দাদাও খাওয়াচ্ছে না, এই হলো কথা। আমাদের একটাই যে মানে সিনিয়র সিটি নিয়ে খুব দুঃখ। আর এই বাচ্চাদের মানে যে কোনো, তোমারই আজ ভাই, ছোট ভাই 5 বছর হয়েছে, যেই বছর 5-এর উপরে ঊর্ধ্বে যাচ্ছে তখন ফুল টিকিট লাগবে, ওটা গায়ে লাগে, প্রত্যেকের লাগে। এবং সিনিয়র সিটি সিট আছে কিন্তু ফুল টিকিট, এইগুলো গায়ে লাগে, এইটা বিরাট এই কথা। লোকসভা ভোটে হাওড়া থেকে কাকে চাইছেন, তৃণমূল, সিপিএম না বিজেপি? দেখুন, আমি যেটা জানি, আমি কোনো পার্টি করি না, আমি মানে কি বলবো, আর তুমি আমার নাতনি মতন বয়স। কথাটা হচ্ছে মানা, যে আমি পশুনকে এলেও মানে আমার কোনো বাহবা হবে না, আর রথিন চাকতি এলেও কোনো বাহবা হবে না, কোনো সুবিধেই পাবো না, আমরা খেতে খাওয়া মানুষ, কি গো, তাই তো। তা আমার যেটা ধারণা, মনে হয় প্রসূনই বেরোবে, কেন বড় ফুটবল খেলোয়াড়, ও গোল দেবে। ফুটবলের মাঠে গোল দেয়, রাজনীতির ময়দানেও গোল দেবে। রাজনীতির ময়দানে গোল, দিদি কিরম গোল দিল, দিদি নন্দীগ্রামে ওখানে জিতে গিয়ে হেরে গেল। 1250 ভোটে জিতেছিল, পর হেরেও গেল 5 মিনিট পরে। তা ওইখানে গোল দিয়ে যখন পারলো না, লাস্টে সব ভবানীপুরে গোল দিয়ে দিল। কিছু উন্নয়ন হবে না, আমরা যা বুঝতে পারছি বাজারের পরিস্থিতি, তাতে কিছু উন্নয়ন হবে না। আপনার মন্ত্রীরাই যদি পকেট ভর্তি করে, তাহলে হবে কোত্থেকে বলুন? আপনি এটা বলুন তো, মন্ত্রীরা যদি তাদেরকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, আর আমাদের তাহলে কি হবে? এসে থাকবে সবাই, এসে হাত জোড় করবে, অনেক কিছু করবে, কিন্তু তারপর আর তাদের পাত্তা পাওয়া যাবে না, জানেন তো। গরিবই থেকে যাচ্ছে, গরিব কোনোদিন বড় লোক হতে পারছে না, কিন্তু নেতা মন্ত্রীরা তারা আগে হয়ে যাচ্ছে, পাচ্ছে না। এই লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে যে লোক একটা মহামারী করছে, কিচ্ছু না। বাজারের অবস্থাটা কোথায় গেছে বুঝতে পারছেন। শুনুন, যে আমাদের কাজ করেছে তৃণমূলের লোক, তাকেই আমরা চাই। আমার দিদি কাজ করেছে ছোটবেলা থেকে আর মরণ পর্যন্ত, সব দিয়ে যাচ্ছে, তা তাকেই তো আমাদের দরকার। পরে কে আসবে না আসবে, দেবে না, সে দেখে আমার লাভ নেই তো। এখন যেটা পাচ্ছি সেটা বলাই ভালো। আমার এই 72 বছর বয়স হয়ে গেল, আমি কোনো কিছুই পাইনি, বার্ধক্য ভাতা কিছুই পাইনি, তবু আমরা পার্টির তরফে খেটে খাই, এইটুকুই আমাদের বক্তব্য। আর আমাদের কিছু বক্তব্য নেই। আমি ভ্যান টেনে খাই, 40 বছর ভ্যান টাই, আমার কিছু আর বলার নেই। আমাদের যে দেখবে তার উপরেই আমরা চাই। এবার কে আসবে কে না আসবে, আমাদের কাছে যে দেখছে সেইটাই নিয়ে আমরা চলছি। দেখছে দিদি না মোদি? দিদি দেখছে, এখন দিদি দেখছে, দিদির হাতেই যাবো। এবার পরে কে আসবে না আসবে, আমরা দেখে কোনো লাভ নেই। প্রথম ম্যানেজিংই চাই। আপনি কাকে চাইছেন? আমার বক্তব্য, আমি যাকে ভালো লাগবে তাকেই দেবো। আমাদের এখানে দিদি এখন হওয়া থেকে মরা পর্যন্ত ফেসিলিটি দিই, আমরা সব ফেসিলিটি পাচ্ছি। দিদি কিছু কম রাখেনি, সব কিছুই দিয়ে যাচ্ছে। আমরা এখন ভোট হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, ভোট আমার যাকে ভালো লাগবে ভোটের সময় ভোট দেবো, আমার এই বক্তব্য। তৃণমূল, সিপিএম না বিজেপি, কাকে চাইছেন? আমি আজ সত্যি কথা বলতে কাউকেই আর পছন্দ না, সবাই দেখছি একই দল। হ্যাঁ, সবাই দেখছি উন্নতি করবে বলে অবনতিটাই বেশি হয়ে যাচ্ছে। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি? কোনোটাই ঠিক নয়, কারণ মোদিও বললো যা 15 লক্ষ টাকা করে দেবে, আর দিদিও অনেক কিছুই বলছে, কিন্তু কেউ কিছুই কাজ করেনি। এবার দেখছি নতুন দল আসুক, কারণ এই তো দেখছি এত বছর আয়ত্ত করে যা অবস্থা, যদি আবার লাল পার্টি যদি এসে কিছু একটা করতে পারে তো করুক। নতুন সরকারের কাছে কি আবেদন রাখবেন? আবেদন আমাদের শিল্পটা ঠিক থাকলেই হবে, কাজকর্ম থাকলেই ব্যাস, আর কি। আপনি কাকে চাইছেন? আমি ওই তৃণমূলই থাক। প্রথম যে অনেক কিছু করেছিল, এর আগে দাঁড়িয়েছিল, সে অনেক কিছু করেছিল, আবার যদি করতে পারে ভালো কিছু, সেই জন্য আর কিছু বলার নেই।